এই আমানত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে আপনার কাছে কেহ কোনো কিছু আমানত রাখলো, গোল্ডেন আমানত রাখলো, স্বর্ণ আমানত রাখলো, এগুলা আমি আস্তে আস্তে করে খেয়ে ফেলছি, ব্যবহার করছি। আমানতের জিনিস কিন্তু ব্যবহার করা যায় না, বুঝতে পারছেন কিনা? আপনার কাছে কেহ স্বর্ণ রেখে গিয়েছে আমানত হিসাবে, আপনি মনে মনে ভাবলেন আমার স্ত্রী সহ আমরা তো বিবাহ খাওয়ার জন্য যাব, সেখানে যাওয়ার সময় আমরা সেই গোল্ডেনগুলা ব্যবহার করি, এটা কখনো শরীয়তের ভাষায় জায়েজ নাই। আপনার কাছে রেখেছে যেভাবে সেভাবে আপনি রেখে দিবেন। যেই ব্যক্তি আমানতদারি হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমানতদারি বড় কঠিন ব্যাপার। আজকাল আমাদের সমাজে আছে নাকি বলেন? নাই বললে চলে, আমানতদারিতে নাই। তারপরে আসেন 4 নম্বর আমানত হলো, দেখেন, আল আমানাতু ফিল আমাল, কর্মের আমানত। কাজ কর্মের আমানত হলো, দোকানের মধ্যে একজন কর্মচারী রেখেছেন, আমি আপনি আরেকজনের কাজ কারবার করি, চাকরি করি, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মালিক সামনে আছেন ততক্ষণ পর্যন্ত ঠিকমতো কাজ করি, আর যখন মালিক চোখের আড়াল হন তখন আমি আপনি আর ঠিকমতো কাজ করি না, কথা বলেন ঠিক করে? অলসতা করি না? মালিক আমাকে পুরা দিনের টাকা দিবেন, পুরা মাসের টাকা দিবেন, কিন্তু মালিকের আমি সেই আমানতের খেয়ানত করি। অর্থাৎ দোকানের মধ্যে আমাকে ক্যাশে বসাইছি, ক্যাশে বসানোর পর যা বিক্রি করলাম সেখান থেকে একটা মোটা অঙ্ক আমি আমার পকেটের মধ্যে ঢুকাইলাম, তার মানে এখানে আমি আমানতের খেয়ানত করেছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মালিকের কাজ করার সময় হলো 8 ঘন্টা। 8 ঘন্টা সময়ের মধ্যে আমি চিন্তা করলাম কোনো মতে 2 ঘন্টা কাজ করলাম, বাকি 6 ঘন্টার যে আমি টাকা নিয়ে নিলাম। দেখেন, চিন্তা করে এই 6 ঘন্টা তো আপনি আমানতের খেয়ানত করেছেন, পক্ষান্তরে এই 6 ঘন্টার টাকা নেওয়া আপনার আমার পক্ষে জায়েজ না। আমানতের খেয়ানত, এটা কি আজকে আমাদের সমাজে হয় না? মালিক সামনে থাকলে, এই যে ক্ষেতের মধ্যে যারা দিন মজুরি করে, আজকে আরেকটা কথা বলি, 3 রকমের ব্যক্তি কখনো পয়সাওয়ালা হতে পারে না, ইল্লা 2-1 জন, কিন্তু টাকা পয়সা অনেক ইনকাম করে। এদের জন্য নাবিজি বদদোয়া করেছেন, রাসূল বদদোয়া করেছেন। তার মধ্যে অন্যতম হলো স্বর্ণকার। কারা? স্বর্ণকার চিনেননি? বাইন্যার দোয়ান, হ্যাঁ, তারা স্বর্ণ তৈরি করে। তারা দেখবেন তাদের কাছে তো হিসাব করতে গেলে অনেক টাকা থাকে, তাদের ঘরবাড়ি কিন্তু অত উন্নত না। আপনাদের আশেপাশে তালাশ করে দেখেন। 2 নাম্বার দর্জি, দর্জির কাছে মানুষে কাপড় দেয়, সেখান থেকে কাপড় চুরি করে না? 3 নাম্বার কাঠমিস্ত্রি। কারা? কাঠমিস্ত্রি বলেন আর রাজমিস্ত্রি বলেন, বুঝছেন? এই যে আমাদের উপরে কথার কথা বলেন, উপরে একটা মাইক লাগানোর জন্য কি করেছে? একটা বক্স তৈরি করেছে না? সেখানে মাত্র বোধহয় 16 কি 17 নাকি 20টা ইট লাগাইছে। সেখানে কয় টাকা চাইছে? 1200 টাকা বোধহয় চাইছিল, পরে অনেক কথাবার্তার মাধ্যমে 700 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এই ইট কয়টা লাগাইতে কতক্ষণ সময় লাগছে? সর্বোচ্চ 1 ঘন্টা। কথার কথা নাকি বলেন? এর চাইতে বেশি লাগবে? আপনি যদি এই মসজিদটা এক জায়গায় কন্ট্রাক্ট দিয়ে দেন, দেখবেন আপনার যেখানে লাগার দরকার 10 মাস, সেখানে 5 মাসে ক্লিয়ার। আর যদি দিন হিসাবে নেন, দেখবেন ডুলতেছে, খাচ্ছে, উঠতেছে, নাস্তা করতেছে, সেখানে 1 ঘন্টা। কি কথা কি আমি অসত্য বলতেছি? আল্লাহর কসম আমি জানি না কেউ এটার সাথে জড়িত কিনা, আমি কাউরে টার্গেট করে বলছি না, কথাগুলো বাস্তব না? এটা কি তারা আমানত রক্ষা করলো? এই জন্য এই মিস্ত্রির জন্য রাসূল বদদোয়া করে গেছে। কাঠমিস্ত্রি বলেন আর রাজমিস্ত্রি বলেন, এরা চাইলে একদিনে করতে পারে,
যেটা, কিন্তু অলসতা করে করছে না, তার মানে তারা আমানতের খেয়ানত করছে। এরা জীবনে পয়সাওয়ালা হতে পারবে না। দেখবেন অনেক টাকা কামায়, একজন হুজুর কয় টাকা কামায়, কিন্তু স্ত্রী ছাড়া কাপড় পরে দেখছেন? কিন্তু তারা যে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর যে হয়, তার মাসে যেমনি হেমনি 50-70 হাজার টাকা ইনকাম আছে, আরো বেশি আছে না? আমি যাদেরকে চিনি তাদেরটা বলতেছি আর কি। একজন মিস্ত্রি যদি একজন হেল্পারের বেতন বর্তমানে কত, 700 টাকা বোধ হয়, তো 700 টাকা করে হলে 21,000 টাকা তার বেতন, নাকি বলেন? 20,000 টাকাই ধরলাম, বরকত কই? ওই যে মানুষে ঠকায়, এই জন্য আল্লাহ পাক তাকে ঠকায়। আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলুন আমিন। 5 নম্বর আমানত হলো আল আমানতু ফিল বাই ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের আমানত। আজকাল আমার আপনার সমাজের মধ্যে কিছু ভাইরা এমন আছে যারা ক্রয় বিক্রয় করতে আমানত রক্ষা করতে পারে না। যেমন কথার কথা, গ্যাসের সিলিন্ডার দোকানের মধ্যে উঠাইছে 1,000 টাকা করে, এখন বিক্রি করতেছে 2200 টাকা, তার মানে সে 1200 টাকা লাভ করে। সে কি আমানতের হেফাজত করছে কিনা? আমানতের খেয়ানত করে নাই? একটা গ্যাসের বোতলের মধ্যে 1200 থেকে 1500 টাকা লাভ। কি কথা কি আমি অবাস্তব বলতেছি? এই যে দেখেন ক্রয় বিক্রয়ের, ওষুধ, ডাক্তারি দোকান, আপনি তো দোকানে গেলে একটা লাইফবয় সাবান কিনবেন, সেখানে আপনি তো জানেন যে গায়ে রেট লেখা আছে, এমআরপি দেওয়া আছে, নাকি বলেন? কিন্তু আপনি ওষুধ কিনতে গেছেন, একই একটা ওষুধ কিনলেন, কথার কথা, এক কোম্পানির ওষুধের দাম হলো মাত্র 70 টাকা, একই ওষুধ আরেকটা কোম্পানি থেকে কিনবেন 700 টাকা। কয় টাকা? তো 700 টাকা এমআরপি আছে, কিন্তু আমি আপনি তো এমআরপি ধরতে পারি না। স্কয়ার কোম্পানি অথবা ভালো কোম্পানি যেগুলো, এগুলোর দাম তো বেশি হয়, ব্র্যান্ড। আপনি যদি যে লোকাল কোম্পানি যেটা, এটাও কিন্তু আপনার কাছে 700 টাকা রাখে। এরকম কিছু কষাই ডাক্তার আছে, জানেন? এরকম কিছু ডাক্তার আছে, ওষুধের দাম সমানে ধরে, যেটা 70 টাকা কেনা সেটা 700 টাকা বিক্রি করতেছে। তো এই যে করতেছে যারা, একটা ট্যাবলেটের কথা একবার আমাকে একমি কোম্পানির একজন ভাই বলছেন যে হুজুর, এটা আমরা বিক্রি করি 9 টাকা কিনা 10 টাকা, আরেকটা ওষুধ, একই ওষুধ কিনা হলো 1.5 টাকা, সেটা আমরা 10 টাকা বিক্রি করি। তো এটা আমার মতো আবুল যারা আছে, আমরা তো দাম টাম করি না। ডাক্তারকে বললাম আমার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বিল একটা করে দিল, আপনার 500 টাকা হয়েছে, দিতে বাধ্য। এরা হলো ডাক্তার নামের কষাই, আছে না? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করে না, তারা আমানতের খেয়ানত করে। যারা আমানতের খেয়ানত এভাবে করবে, তাদের জন্য আল্লাহ পাক হাবিয়া নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন, নাউজুবিল্লাহ। কিছু মাল কিনে রাখা হলো, মনে করেন যে অনেক আগে, 1-2 বছর আগে, এখন দাম বেড়েছে, সে অনুপাতে বিক্রি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বাজারে বের হলেন। বাজারে বের হওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি গম বিক্রি করতেছে, উপরে শুকনা সুন্দর গম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের ভিতরে হাতটা ঢুকাই দিলেন। হাতটা যখন বের করলেন, নবীজি দেখতে পারলেন ভিতরে সবগুলা হলো ভিজা গম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, উপরে একরকম ভিতরে আরেক রকম কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি বিক্রি না করি তাহলে ব্যবসা হবে না। নবীজি সিস্টেম বলে দিয়েছেন, তুমি মানুষের কাছে বলে দাও আমার গম উপরে ভালো, ভিতরে এই অবস্থা, অথবা ভালোগুলো আলাদা করে ফেলো, সেগুলো বেশি দামে বিক্রি করো, আর নিচের যেগুলো খারাপ আছে সেগুলো কম দামে বিক্রি করো। তারপরও মানুষকে এভাবে তুমি ধোঁকা দিয়ে বোকা বানাইও না। নবীজির হাদিস, স্পষ্ট হাদিস। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। নবীজি বলেছেন, কেউ যদি সঠিকভাবে ব্যবসা করতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তির হাসর নাসর নবীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে এবং শহীদদের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবং নবীদের সাথে জান্নাত দান করুন। জোরে বলুন আমিন। 6 নম্বর আমানত হলো আল আমানাতু আল মাসউলিয়া, দায়িত্বর